নাহমাদুল্লাহ তাআলা ও নুসল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া হারুন। আজ আলোচনা করব ঈদের নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া নিয়ে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। মুসলিম উম্মাহ প্রতি বছর দুটি ঈদ উদযাপন করে। ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। বছরে দুইবার ঈদের নামাজ পড়ার কারণে অনেকেই নামাজ পড়ার নিয়ম ভুলে যান, তাই ঈদের নামাজের নিয়ম তুলে ধরা হলো। ঈদের নামাজের পদ্ধতি স্বাভাবিক নামাজের মতো নয়। যেমন ঈদের 2 রাকাত নামাজের কোনো আজান ইকামত নেই। এতে অতিরিক্ত 6টি তাকবীর ও সেগুলো আদায়ের নির্দিষ্ট নিয়ম রয়েছে। নওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাইনি সলাতি ঈদুল ফিতরি মা সিত্তিত তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাযাইতু বিহাযাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। অর্থ, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে মহান আল্লাহর জন্য আদায় করছি, আল্লাহু আকবার। প্রথম রাকাত 1, ইমামের সঙ্গে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে উভয় হাত বাঁধা। 2, তাকবীরে তাহরিমার পর সানা পড়া। 3, এরপর অতিরিক্ত 3 তাকবীর দেয়া। 4, এক তাকবীর থেকে আরেক তাকবীরের মধ্যে 3 তাসবিহ পরিমাণ সময় বিরত থাকা। 5, প্রথম ও দ্বিতীয় তাকবীরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেয়া। 6, তৃতীয় তাকবীর দিয়ে উভয় হাত তাকবীরে তাহরিমার মতো বেঁধে নিতে হয়। 7, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া। 8, সূরা ফাতিহা পড়া। 9, সূরা মিলানো। এরপর নিয়মিত নামাজের মতো রুকু ও সেজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করা। দ্বিতীয় রাকাত 1, বিসমিল্লাহ পড়া। 2, সূরা ফাতিহা পড়া। 3, সূরা মিলানো। 4, সূরা মিলানোর পর অতিরিক্ত 3 তাকবীর দেয়া। 5, প্রথম ও দ্বিতীয় তাকবীরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেয়া। 6, তৃতীয় তাকবীর দিয়ে উভয় হাত তাকবীরে তাহরিমার মতো বেঁধে নিতে হয়। 7, এরপর রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাওয়া। 8, সেজদা আদায় করা। 9, বৈঠকে বসা, তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা। 10, নামাজের সালাম ফেরানোর পর তাকবীর পড়া, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 11, নামাজের পর ইমাম সাহেবের 2টি খুতবা দেয়া। ঈদের নামাজ পড়ার পর ইমাম খুতবা দিবেন, আর মুসল্লিরা খুতবা মনোযোগের সঙ্গে শুনবেন। ঈদের চাঁদ দেখার পর থেকে প্রথম কাজই হচ্ছে তাকবীর তথা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আল্লাহর শুকরিয়া আদায় করে তাকবীর পড়া। এটি ঈদের প্রথম কাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর তোমাদের আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজে 6টি অতিরিক্ত তাকবীর সহ আদায় করতে হয়। ঈদের নামাজের অতিরিক্ত ওয়াজিব তাকবীরে ভুল হলে, অর্থাৎ তাকবীর কম বা বেশি হলে অথবা বাদ পড়লে সাহু সেজদার প্রয়োজন নেই। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি। তাই এ সংক্রান্ত 2টি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, ঈদের নামাজ কোথায় পড়া উত্তম? ঈদের নামাজ ঈদগাহে ও খোলা মাঠে পড়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশিদিন সকলেই ঈদের নামাজ ঈদগাহে পড়তেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়াল আযহা ইলাল মুসাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে ঈদের নামাজের জন্য ঈদগাহে যেতেন।
আরেকজন জানতে চেয়েছেন, ঈদের নামাজে মাসবুক হলে কি করবে? কেউ প্রথম রাকাতে ঈদের অতিরিক্ত তাকবীর বলার পর ইমামের সঙ্গে শরিক হলে সে তাকবীরে তাহরিমা বলে নিজে নিজে অতিরিক্ত তাকবীরগুলো বলে নেবে। চাই এক্ষেত্রে ইমাম সাহেব কেরাত পড়া অবস্থায় থাকুক। কিন্তু এক্ষেত্রে নামাজে শরিক হওয়ার পর দাঁড়ানো অবস্থায় রুকুর আগে আগে তাকবীর আদায়ের সুযোগ থাকা সত্ত্বেও যদি আদায় না করে, তাহলে পরে আর রুকুতে তাকবীর বলবে না। শেষ বৈঠকের তাশাহুদের পর কেউ জামাতে শরিক হলে সে ঈদের জামাত পেয়েছে বলে ধর্তব্য হবে। এক্ষেত্রে ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে স্বাভাবিক নিয়মেই উভয় রাকাত আদায় করবে। অর্থাৎ প্রথম রাকাতের পর দাঁড়িয়ে কেরাতের পূর্বে অতিরিক্ত তাকবীরগুলো বলবে, আর দ্বিতীয় রাকাতে কেরাতের পর অতিরিক্ত তাকবীর বলবে। দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময় নিয়মিত আয়োজন ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।